আমাদের জন্য ভালো কোনো সুবাতাস আমি দেখছি না, সুখবরের গন্ধ আমি পাচ্ছি না। কোন আশঙ্কা থেকে এমন কথা বলছেন? এই আশঙ্কাই যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন চাচ্ছে। বিএনপি প্রকাশ্যে বলেছে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন চায়, অগাস্টেই তারা নির্বাচন চায়। বিএনপি তারা বলেছে, বিএনপি চাওয়াকে গভর্নমেন্ট উড়াই দেবে কিসের জোরে? বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, সে চাচ্ছে অগাস্টের মধ্যে নির্বাচন হোক। যদি বিএনপি এটা চায় তাহলে এই গভর্নমেন্ট এই চাওয়াটাকে কিভাবে বাতিল করবে? কী দিয়ে বাতিল করবে তারা? গাইড জোরে পারবে না, এই সরকার অত গাইড জোর নাই। তাহলে কী দিয়ে করবে? যুক্তি দিয়ে। যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মধ্যে আছে? নেই তো। আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে যাচ্ছ, কেন আমরা অগাস্টে দেব না বলছে তারা। তাদেরকে এতদিন থাকার এখতিয়ার কে দিছে? এই সরকার অনন্তকাল থাকবে এটা কে বলছে? এটা বলার অধিকার কার আছে? থাকতে পারতো, কোনো আলোচনাই হতো না। শুনেন, একটা কথা আমি বলি আপনাকে, যে সাফল্যের কোনো লজিক লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন, টিম ভাঙাচোরা, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন, কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো। যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি আর পোস্টমর্টম করবেন না, আপনি বলবেন দল জিতে গেছে। তো এখনও কিন্তু ওই একই জিনিস। এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন, যদি আমরা স্মুথলি চলতে পারতাম, যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে, এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে, তাহলে কিন্তু 1 বছর না 6 মাস না 1.5 বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না। বাট সরকার তো মিজারেবল ফেল করছে। আপনি দেখান তো, একটা খাত দেখান তো যে খাতে সরকার গত 6 মাসে এমন কিছু করেছে যেটা দেখে এই দেশের মানুষ আহা উহু বাহা বা বাহবা এগুলি বলছে। দেখান তো আপনি কোনটা, বলেন কোন খাতে? চাঁদাবাজি সরকার কমাতে পারছে? পারে নাই। আইন শৃঙ্খলা কমাতে পারছে? পারে না। আইন শৃঙ্খলা মানে ভালো করতে পারছে? পারে নাই। দ্রব্যমূল্য কমাতে পারছে? পারে নাই। স্টুডেন্টদের দাবি, এই যে একজন স্টুডেন্ট দাবি করতেছিল 35 বছর চাকরির বয়স তারা চাচ্ছিল, আবেদনের বয়স, দিতে পারছে? পারে নাই। বড় তারা আওলা বাজাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আওলা, তারা কোনো কিছুই পারে নাই। দেখেন না কোনটায় পারছে? স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমূল পরিবর্তন আনতে পারছে? পারে নাই। কোনটায় পারছে বলেন আপনি? বলেন। আইসা নিয়ে এক আদেশ দিয়া সবগুলি আপনার ইউপি আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিল, আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিল, কমিশনার টমিশনার সব বাতিল। ওকে বাতিল হয়ে গেল। এখন ওই সমস্ত এলাকায় কমিশনারদের কিছু কাজ আছে, মানুষ যে কাজগুলি করাইতে পারছে না, একটা বার্থ সার্টিফিকেটের জন্য যেতে পারছে না, একটা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য যেতে পারছে না। এরা এক একজন কমিশনার 23টা করে কাজ করে। এই কাজগুলি কে করবে? কোনো খেয়াল আছে? আদেশটাকে দিয়ে দিল সব বাতিল। বাতিল করা সহজ, কাজটা কে করবে? কোনো বিকল্প লোক আছে? যেখানে নাকি মনে করেন আমরা 4-5জন কমিশনার ছিল যে এলাকাটুকুতে মধ্যে, ওখানে একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে দিছে। কমিশনারদের আপনার নেচার অফ জব দেখেন, তারা 24 ঘন্টায় অফিস করে। আর রাত্রেবেলা 12টার সময় যে তার বাড়িতে যে কোরআনের একজন যে বলে আমার একটা চরিত্র সার্টিফিকেট দাও, সে দিয়ে দেয়। ওটা কি ওখানকার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিবে? ভাই এইগুলো হলো জানেন মানে অপরিণামদর্শিতা যাকে বলে, প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার দেখাচ্ছে। কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই জনাব মাসুদ কামাল, বিএনপি যে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে সেটি আদতে সম্ভব কিনা? কারণ আমরা যেমনটি জানি ভোটার হালনাগাদই 6 মাসের কর্মপরিকল্পনার কথা জানিয়েছে সিইসি। সিইসি বলছে ভোটার হালনাগাদ তারা এই মার্চের মধ্যে করতে পারবে। তাদের অনেক আগে ঘোষণা করছে। ভোটার হালনাগাদ করতে এত সময় লাগবে কেন? সিইসি তো ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আর 2 মাস আগে, একদিন লাগবে কেন? ভাই এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না। একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে, সেই গভর্নমেন্ট এসে 3 মাসের মধ্যে কাজ সেরে ফেলায়, করে না? 3 মাসের মধ্যে ভোটার তালিকা করে, 3 মাসের মধ্যে নির্বাচনও করে। তাহলে এরা কেন পারবে না? এদের জন্য বাড়তি কি আছে? সংস্কার। ওকে সংস্কার আপনি করেন। আপনার সংস্কার করতে কতদিন লাগবে? জানুয়ারির মধ্যে সংস্কার, সবগুলি সংস্কার আপনি করে শেষ করতে পারবেন। 11টা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য। ধরলাম আপনি করবেন, করতে থাকেন আপনি, কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতের দরকার? 3টা-4টা। তো 4টা খাতের সংস্কার তো একটা জমা দিয়ে দিচ্ছে, আর 2টা হয়তো এই মাসের শেষ দিক দিবে।
জানুয়ারি মাসে আপনি সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন। এটা নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করবেন। আলাপ করতে কয় মাস লাগবে? 2 মাস, 3 মাস লাগুক। যদি 3 মাস লাগে তাহলে কি হলো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ, তারপরে আপনি ড্রাফটিং করেন আরো 1 মাস দেন, তাহলে মে মাসে আমাদের ড্রাফটিং শেষ, ধরেন আরো 1 মাস দিলাম সময়, ওটা নিয়ে বসে একটু চিন্তা করবেন। দেন জুন মাস, তারপরে আপনার কাম কি? এরপর আপনি তফসিল ঘোষণা করেন, 3 মাসের জন্য আপনি 90 দিনের সময় তফসিল ঘোষণা করেন। করলে পরে কি হয়? এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলে করা সম্ভব। সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব। ওনারা অগাস্ট চাইছে, ওনাদেরকে বলুক যে অগাস্টে তো হবে না, আমি সেপ্টেম্বরে দিচ্ছি অথবা অক্টোবরে দিচ্ছি। কিন্তু অক্টোবরের পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে, তাহলে আমি মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে। কারণ ততদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে, এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুৎ যে হবে।